গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। যদিও আমি ভিডিওটা শ্যুট করেছিলাম মর্নিংয়ে, যাই হোক সব ইগনোর করো। আর দেখো সিনটির জন্য আমি কি শপিং করেছি। কি বলো তো, এখন ভীষণ পরিমাণে কট সেট চলছে, আর আমি প্রত্যেকটা জামা না খুলে দেখাচ্ছি না, কারণ আমাকে প্রত্যেকটা জামা আবার ভাঁজ করতে হবে। আমার এমনি এখন কাজ করতে ইচ্ছা করে না, আবার এগুলো খুলে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি এক্সট্রা অনেক কাজ করতে হবে। যাই হোক, ওপর থেকেই তোমাদেরকে আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। যখন সিনটি পরবে তখন তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই। দেখো কতগুলো ড্রেস হয়েছে সিনটির। এইটা আমি ওকে গিফট করেছি, এই স্কার্টটা আর টপটা। দেখো প্লাস্টিকটা পড়ে গেল, দূর। আমার কাজকর্মই এরকম। কেমন হয়েছে জানিও, আমি খুলে আর দেখাচ্ছি না। প্রত্যেকবার এক কথা বলবোও না, তোমরা বিরক্ত হয়ে যাবে যে বারবারই এক কথা বলি। এইটা আমার একটা হ্যাবিট বলতে পারো, বাজে হ্যাবিট। এক কথা বারবার আমি বলি, মানে ঘ্যান ঘ্যান করা একটা স্বভাব। এটাও একটা কর্ড সেট। দাঁড়াও, এটার একটা আমি পেয়েছি। এই যদি ক্যাটালগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে দিত কি ভালোই না হতো। দেখো এই একটা ড্রেস নিয়েছি, এটাও কর্ড সেট। আমার একটু ভালো লেগেছে, বেশ একটু বড় বড় লাগবে আমার সিনটিকে। আমি এমনিও ভেবেছিলাম জানো তো, আমার কাছে না অনেকগুলো বেনারসি কাপড়ের ওড়না আছে, সেগুলো দিয়ে ওকে সালোয়ার বানিয়ে দেবো। তার আর দরকার পড়েনি, তা আমি কট সেট পেয়ে গেছি, বেশ ভালো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে গেছি। আর কেমন হয়েছে একটু জানিও। এটারও একটা ক্যাটালগ আমি পেয়ে গেছি, দেখো ঠিক এরকম ড্রেসটা। সব কটাই ওই সেটের মধ্যেই নিয়েছি, কারণ এদিক ওদিক যাওয়ার জন্য। আর যেহেতু আমরা প্রত্যেক সানডে বেরিয়ে, একটু কমফোর্টেবল ড্রেস না নিলে হয় না। দেখো পুজো পারপাস কেনা, পুজোর ওই একটা দিন পরবে এমনটা তো না, এগুলো পরে রেগুলার, মানে রেগুলার বলতে এদিক ওদিক বেরোনোর ক্ষেত্রে লাগবে। আর এটা একটা গর্জেস ড্রেস নিয়েছি, কোনো বিয়ে বাড়ি অকেশন পারপাসও পরতে পারবে। একটু বড় সাইজ নিয়েছি, যাতে দেখো এত দাম দিয়ে কিনলে পরে একবার পরবে, তারপর সব ছোট হয়ে গেলে না ভীষণ গায়ে লাগে। দেখো ভিতরের মানে যে টপটা, ওটা পুরো বড়দের ব্লাউজের মতো। এরকম ব্লাউজ অনেকেই ক্যারি করে আমি দেখেছি। ওপরে সুন্দর একটা জ্যাকেট রয়েছে, আর প্লাজো টাইপের একটা প্যান্ট। প্যান্টের পায়ের কাজটাতেও কাজ করা রয়েছে, আর কালারটা ভীষণ মিষ্টি, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। অতনু বলছিল এটা অনেকটা বেশি হেভি, ও ক্যারি করতে পারবে না। সত্যিই কথা, এটা অনেকটা না ওয়েট, জানি না ও এটা পরে ও হাঁটাচলা করতে পারবে কিনা। না পরালে পরে বুঝতে পারবো না। আর ও না এইসব ড্রেস অত পছন্দ করে না, ওর পছন্দ শর্টস। ও যত খুশি ওকে শর্টস কিনে দাও, ওর ভীষণ ভালো লাগে। আর নিয়ন গ্রিন কালারটা এখন আমার খুব পছন্দের, সেই জন্য ওর জন্য আমি দুটো ড্রেস দেখলাম একই কালারের হয়ে গেছে, একটু লাইটার ডিপ। আর এটাও দেখো কি সুন্দর ভিতরের টপটা, এটারও ওপরে জ্যাকেট রয়েছে আর প্যান্ট একই রকম সেটটা। বেশ ভালো লেগেছে, কাজটা অন্যরকম একটু। এটা একটু হালকা রয়েছে, ওটা যেমন একটু বেশি হেভি, এটা একটু হালকা। আর এটা না দুপাট্টাও রয়েছে। এটা হচ্ছে তোমার কি বললো, কি বললো আমি জানি না ড্রেসটার নাম। তো যাই হোক, এটাও বেশ ভালো লেগেছে। একটু বড় বড় টাইপের, বড়রা যেরকম ড্রেস পরে সেরকম আমি কিনেছি। আর শর্টস তো নিয়েইছি, সবসময় শর্টস পরলে ভালো লাগে, একটু অনুষ্ঠান বাড়িতে এইসব ড্রেস ভালো লাগে। দু একটা যদি না থাকে কালেকশানে তাহলে খুব প্রবলেম হয়ে যায়। সব অকেশানে তো আর শর্টস পরে যাওয়া যায় না, ও শর্টস পরতে ভালোবাসে, ওর জন্য নিয়েওছি দুটো কট সেট। সবই কট সেট, যাই হোক ওগুলো হচ্ছে শর্ট কট সেট, ওই প্যান্ট টপের যে সেটগুলো হয়। আর আমি খুলে দেখাচ্ছি না, দেখো ক্যাটালগ রয়েছে। এই প্রিন্টের একটা নিয়েছি, দুটোই হোয়াইট। জানি না কদিন এটা ও পরতে পারবে, কারণ সাদা জিনিসও প্রচণ্ড নোংরা করে ফেলে। সাদা নাও, যে কোনো জামা কাপড়ই পরলে প্রচণ্ড নোংরা করে। আমার মায়ের কাছে শুনেছি আমি নাকি জামা কাপড় এত নোংরা করতাম না। আমাদের বাড়িতে কিন্তু একটু মাটি নেই, ওর নোংরা ঘাটার কোনো স্কোপ নেই, তারপরেও জামা কাপড় নোংরা করে ফেলে। আর কিনে দিয়েছি টপ, জিন্স, মানে ওরই বাজার, অগণিত জামা কাপড় কিনে ফেলেছি। আমার যখন যেটা ভালো লেগেছে অনলাইনে অর্ডার করেছি, তারপর তো রেডিমেড সেন্টারে গেলে পরে যেটা চোখে লেগেছে সেটাই নিয়ে নিয়েছি। দেখিনি মানে ওর মানে ওর একই রকমের হয়ে গেল সব। যখন যেটা ভালো লেগেছে তখন সেটা নিয়ে নিয়েছি। আর কি বলতো, আমি কখনো কারো প্রত্যাশা করি না যে আমার মেয়েকে কে কী দেবে, কে কী করলো। কারো ভরসায় তো ওকে বড় করছি না, তো আমি কারো জন্য কে কী দিচ্ছে সেই প্রত্যাশাটা করে রাখি না। আমি নিজে আর্ন করি নিজের টাকায়, যখন যেটা মনে হয় আমার মেয়ের জন্য আমি কিনি, নিজের জন্য কিনি, আমার বরের জন্য কিনি। আমার ভালো লাগে, আমি শুধু নিজেরটা ভাবি না, আমার সবার জন্য কিনতে ভালো লাগে। আমার যেমন গিফট পেতেও ভালো লাগে, তেমন গিফট দিতেও ভালো লাগে।
তো যাই হোক, বেশি মনে কথা বলে ফেললাম। আর টপগুলো সব সিনটি পছন্দ করেছে, আর আমি প্রাইসগুলো সব হাইড করে দিলাম, কারণ নাহলে আবার এগুলো অনেকে বলবে যে শো অফ করা না। দেখো, বাচ্চা কাচ্চা যাদের একটা হয় তারা একটু তো প্যাম্পার করে। আমিও আমার মায়ের একটা সন্তান, আমি প্যাম্পারে বড় হয়েছি, প্যাম্পারিং জিনিসটা আমি জানি। যখন যেটা চাইতাম তখন সেটা হয়তো আমার মায়ের সামর্থ্য না হলে দিতে পারতো না, কিন্তু দেওয়ার চেষ্টা করতো, কদিন পরে হলেও আমাকে দিত। আমি ভাবি যে সিনটির যেন সেটা না হয়, সিনটির যখন যেটা মনে হবে তখন সেটা দেব। হ্যাঁ, এটাও ঠিক যে যখন বাচ্চারা যেটা চায় তখন সেটা দেওয়া উচিত নয়। জামা কাপড়ের ক্ষেত্রে হয়তো মেবি সেটা ভুল নয়, আর অন্য কিছু চায় না। সিনটির না সেরকম কোনো বায়নাই নেই বলতে পারো, মানে ওকে কোনো কিছু মানে আজ পর্যন্ত দামি খেলার বায়না করে নাই, এখনও অবধি তো করেনি, জানি না ভবিষ্যতে কী করবে। আর এই যে জিন্স কিনে দেওয়া হয়েছে, ওর অনেকগুলো জিন্স হয়ে গেছে। এর আগেও অ্যালেনসলি থেকে 2টো জিন্স কিনে দিয়েছিলাম, সেটাও এখনও পরেনি। এই হচ্ছে সিনটির পুজোর শপিং। নেক্সট ভিডিওতে আমাদেরগুলো শেয়ার করছি।